আমার নাম অর্ক। আমি একজন ফটো জার্নালিস্ট। খবরের সন্ধানে আমি ভারতের অনেক ছোট বড় শহরে ঘুরে বেড়াই। কিন্তু গুজরাটের কচ্ছের রানের প্রান্তে অবস্থিত এই গ্রাম বর্ণহীনের কথা আমি আগে কখনো শুনিনি। নামটা শুনেই আমার কৌতূহল জেগেছিল। কিন্তু গ্রামে পা রাখার পর আমার সেই কৌতূহল এক অজানা ভয়ে রূপান্তরিত হতে শুরু করল। কে আপনি বাবু? এই গ্রামে তো বাইরের লোক আসে না। পরিচয়ের ভঙ্গিতে, আমার নাম অর্ক। আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন ফটো সাংবাদিক। আপনার গ্রামের অদ্ভুত নামের কথা শুনেই আসা। অদ্ভুত শুধু নাম নয় বাবু, আমাদের ভাগ্যটাও অদ্ভুত। যা দেখছেন তা সত্যি, এখানে সব বর্ণহীন। মানে, আমি তো দেখছি ধূসর মাটি, ধূসর ঘরবাড়ি, মনে হচ্ছে যেন সবকিছু ছাই মেখে আছে। এটা কি আপনাদের কোনো প্রথা? না বাবু, এটা কোনো প্রথা নয়, এটা আমাদের অভিশাপ। আজ থেকে 5 বছর আগেও এই গ্রাম আপনার আমার বাড়ির মতোই রঙিন ছিল। আমার নাতনির লাল ফ্রক ছিল, গায়ের বধূদের রঙিন শাড়ি ছিল, মাঠে সবুজ ফসল ছিল। তাহলে হঠাৎ কি হলো? কোনো রাসায়নিক দূষণ বা অন্য কিছু? কেউ জানে না। একদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখলাম সব কিছুর রং ফিকে হতে শুরু করেছে। প্রথমে হালকা, তারপর আরও হালকা। এখন দেখুন, সব ধূসর। শুধু রং নয় বাবু, আমাদের অনুভূতিগুলোও যেন ধূসর হয়ে যাচ্ছে। অবাক হয়ে, অনুভূতি? তার মানে? গ্রামের মানুষ এখন আর মন খুলে হাসে না, কাঁদেও না। রাগ, দুঃখ, আনন্দ সব কিছুই যেন কেমন নিস্তেজ হয়ে গেছে। মনে হয় যেন আমাদের জীবন থেকেও রং হারিয়ে যাচ্ছে। চিন্তিত। এটা তো খুবই অদ্ভুত কথা। এটা কোনো গণ হিস্টেরিয়া হতে পারে। আমি কয়েকটা ছবি তুলতে পারি? ছবি? আমাদের ছবি তুলে কি হবে? আমাদের তো এখন কোনো রঙই নেই। ক্যামেরাতেও তো সব ধূসরই আসবে। নিজের মনে। আমি হরিলাল কাকার কথায় কান দিলাম না। আমার দামি ডিজিটাল ক্যামেরাটা বের করে একের পর এক ছবি তুলতে লাগলাম। কিন্তু আশ্চর্য, প্রতিটা ছবি সাদা কালো আসছে। ক্যামেরার সেটিংসে কোনো সমস্যা নেই। আমি আমার ফোনের ক্যামেরা দিয়েও চেষ্টা করলাম, একই ফল। আমার মনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার ক্যামেরায় তো কোনো সমস্যা নেই। হরিলাল শান্তভাবে বললেন, আমি তো আগেই বলেছিলাম বাবু, এই মাটির অভিশাপ এখন যন্ত্রকেও ছাড়ে। আপনি বরং আজকের রাতটা আমাদের গায়ে থেকে যান, কাল সকালে ফিরে যাবেন। ভয়। আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম। রাতের অন্ধকারে গ্রামের এই বর্ণহীনতা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি আমার ঘরে বসে আমার মায়ের দেওয়ার রঙিন চাদরটার দিকে তাকিয়েছিলাম। মনে হলো ওটার রঙও যেন আগের চেয়ে একটু কম উজ্জ্বল। আমি কি ভুল দেখছি, নাকি এই গ্রামের প্রভাব আমার উপরেও পড়তে শুরু করেছে? ভয়। হরিলাল কাকা, আমার মনে হচ্ছে আমার চাদরের রংটা। হরিলাল দরজার বাইরে থেকে শান্তভাবে বললেন, অভ্যাস হয়ে যাবে বাবু, আমাদের যেমন হয়ে গেছে। আমরা তো ভুলেই গেছি লাল, নীল, সবুজ কাকে বলে। শুধু জানি ধূসর, একটাই রং। আতঙ্কিত, হরিলাল কাকার শান্ত গলা আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। আমি ব্যাগ থেকে আমার মানিব্যাগটা বের করলাম। ভেতরে আমার আর আমার ছোট বোনের একটা রঙিন ছবি ছিল। আমি ছবিটার দিকে তাকালাম। বোনের হাসি মুখ, তার পরনের উজ্জ্বল জামা। কিন্তু আমার চোখ আটকে গেল অন্য একটা জায়গায়, আমার নিজের চোখে। ছবির মধ্যে আমার চোখের মণিটার রং, সেটাও কি একটু একটু ফিকে লাগছে না? আমার বাদামি চোখ দুটো কি ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে? আমি আর ভাবতে পারলাম না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পরদিন ভোরের আলো ফোটার আগেই আমি গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি কি আদৌ পালাতে পারব, নাকি এই বর্ণহীনতা আমার সাথে আমার শহরে ফিরে যাবে?